বলেন রাজত্ব কার? হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাজত্ব দিয়েছে, কারো উপরে জুলুম করে না, বাতাসের কাছ থেকে ইনসাফ করার জন্য খাজনা আদায় করে। আর আমাদের দেশের লোকেরা ক্ষমতা পাইলে নিজের টাকা বিদেশে পাঠায়া বেগম পাড়ায় বাড়ি বানায়, এমন চোর আছে না? সুলাইমান আলাইহিস সালাম কেমন শাসক ছিলেন? তিনি শাসন করতেন, তক্তার উপরে বসতেন, তক্তকে বলতেন তুমি আমাকে মাশরিকে নিয়ে যাও, তক্ত মাশরিকে নিয়ে যায়, শিমালে নিয়ে যায়, জুনুবে নিয়ে যাও, নিয়ে যায়, যেদিক বলে সেদিক নিয়ে যায়। কিন্তু তক্তের মধ্যে কোনো ইঞ্জিনও নাই, আছে নাকি? হ্যান্ডেল আছে, স্টার্টিং আছে, কিছুই নেই। কবি কি সুন্দর করে বলেছেন, জাহাজ গাড়ি হাওয়ায় চলে কলেরই বিধান, বিনা কলে হাওয়ায় চলে তখ্ত সুলাইমান, মোরা সেই মুসলমান। মুসলমানদেরকে যুগে যুগে রাজত্ব দিছে কে? আমার কলেজার ভাইয়ারা, রাজত্ব কে দেয়? হযরতে সুলাইমান আলাইহিস সালাম রাজত্বের মধ্যে ইনসাফ কায়েম করলেন। বাতাসের থেকে খাজনা আদায় করে, জমিনের থেকে করে, তেল ফালায় দিছে, জমিনে তেল খায়া ফেলাইছে গরিব মহিলার, সেখান থেকেও তেল বের করে দিছেন সুলাইমান। ইনসাফ আছে না? না। মিটিং ডাক দিছে, তিনি সব জিনিসের ভাষা বুঝতেন, পিঁপড়ার ভাষা, হাতির ভাষা, তিমির ভাষা, সব ভাষা সুলাইমানকে শিক্ষা দিছে কে? আল্লাহ পাক বলেন আমি আমার সুলাইমানকে সব কিছুর ভাষা শিক্ষা দিছি। সোজা কথা নয়, সব কিছুর ভাষা। হযরতে সুলাইমান মিটিং ডাকাইছে, সবাই চলে আসছে, একজন আসে নাই, হুদহুদ একটু দেরি হয়েছে। মিটিং শুরু হয়ে গেছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম নবী, তো তিনি তো সময়ের গুরুত্ব দেন। যখন শুনছে হুদহুদ আসে নাই, তিনি মঞ্চে দাঁড়ায় ঘোষণা দিছে আমি তাকে হত্যা করব, আমি তাকে হত্যা করে ফেলবো। সে আমার কথা মতো কেন সময় মতো আসলো না? ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরে হুদহুদ আসছে। সুলাইমান আলাইহিস সালাম এখন বলতেছে দাঁড়াও, দেরি হলো কেন? হুদহুদ বুঝে গেছে আমার রক্ষা নেই, আমাকে মেরে ফেলবে। এই জন্য হুদহুদ প্রথম কথাটাই বলতেছে, সুলাইমান আমার কাছে, আমাকে যদি আপনি আমার কথা না শুনে হত্যা করেন, আপনি সারা জীবন আফসোস করবেন। কারণ আমার কাছে এমন এক সংবাদ আছে, যেই সংবাদ আপনার কাছেও নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার কাছে এমন এক সংবাদ আছে যেটা আপনার কাছেও, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবে, কিন্তু আমাকে যদি কথা না বলতে দিয়ে হত্যা করেন, আপনি সারা জীবন আফসোস করবেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম তো নবী, কথা শুনলেই তো পাগল হয়ে যায় না। ধীরস্থির ভাবে জবাব দিছে, কথা বলতে যায় যদি একটা শব্দ মিথ্যা বলো, আমি তোমাকে এমন শাস্তি দেব কাউকে দেয় না। হুদহুদ পাখি বলতেছে সুলাইমান আমি মিথ্যা বলবো কেন? কারণ আমি তো শোনা কথা বলবো না, আমি যেটা বলবো সব আমার দেখা কথা। দেখা কথা শোনা কথা কি এক কথা? শানিদা কায় বুয়াদে মানেন দে দিদা, শানিদা কায় বুয়াদে মানেন দে দিদা, তোরা দিদা ও ইউসুফরা শানিদা। শোনা কথা দেখা কথা কখনো এক হয় না। এজন্য আজকের মঞ্চে যারা মাহফিলে যারা বসে আছেন, অনুরোধ করে দিয়ে যাই, মা বোনদেরকে বলে দিয়ে যাই, কোনো কথা শুনেই বলা যাবে না। বুখারীর হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, শোনা কথা বলে বেড়ায় যারা, মিথ্যাবাদী তারা। চাষটলে বইছে, যত কথা বলতেছে, যদি জিগায় তুমি এগুলা বলতেছো কিভাবে, কয় শুনছি। আপনাদের এলাকায় এরকম ভদ্রলোক নাই? শোনা কথা বলার কোনো অধিকার আপনার নাই। আপনি যেটা দেখছেন আপনি সেটা বলতে পারবেন। আপনি কারো বিরুদ্ধে শুনে প্রচার করা, আপনি মিথ্যাবাদী, মিথ্যাবাদী, মিথ্যাবাদী। এ কথা মোল্লার না আল্লাহর? রাসূলুল্লাহ বলেছেন মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট যা শোনে তাই বলে। শোনা কথা বলা যাবে না, শোনা কথা। হুদহুদ বলতেছে আমি তো যেটা দেখছি সেটা বলবো, আমি তো শোনা কথা বলবো না। এ কথা শোনার পরে সুলাইমান আলাইহিস সালাম বলতেছে তুমি তোমার বক্তব্য শুরু করো। বক্তব্য শুরু করতে যায় হুদহুদ বলতেছে কি সিংহাসন দেখলাম,
এমন সিংহাসন আমি দুনিয়ার কারো কাছে দেখি নাই। কি তার সিংহাসন, কি তার অলংকারের ঝনঝনানি, কি তার হাত কাঁপানি, কি তার কেশ, কি তার মুকুট, কি তার চক্রাঙ্গানি, কি তার পাওয়ার। সুলেমান কয় নাম বলো। আমি যখন স্বামীর উপর দিয়ে আসতেছিলাম আমি তো জানি আপনি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ শাসক, আপনার মধ্যে যা যা আছে পৃথিবীর কোনো শাসকের কাছে নাই। কিন্তু আমি এমন একটা সিংহাসন দেখলাম যে সিংহাসনটা আপনার কাছেও নাই। রানী বিলকিসের সিংহাসনের কথা সরাসরি কোরআনে আছে না? না। বাদশাহ শাহজাহান যে ময়ূর সিংহাসনটা বানাইছিলেন, আপনারা তো শুধু শুনেন ময়ূর সিংহাসন। এই ময়ূর সিংহাসন বানাইতে যাইয়া বাদশাহ শাহজাহান 1150 কেজি স্বর্ণ ব্যবহার করছে। কত ক্ষমতা ছিল তার। রানী বিলকিসের সিংহাসনের কথা আল্লাহ কোরআনে বলতেছে, তো সিংহাসনটা কেমন ছিল? এ আমাদের এই সোফা সেটের মতো? আপনি চিন্তা করছেন একবার, যার সিংহাসনের কথা আল্লাহ কোরআনে বলতেছে। কি সিংহাসন, কি তার চক্রাঙ্গানি, কি তার পাওয়ার, তার সামনে কথা বলতে পারে এমন ক্ষমতা কারো নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম এটা শোনার পর কথা শেষ করে নাই, হুদুদ বলতেছে তবে তার সবচেয়ে বড় সমস্যা হলো আল্লাহর গোলামি করে না, সে গোলামি করে সূর্যের। কি তার অহংকার! कैसे कैसे ताजेदारे रानिया शाहजादिया, कैसे कैसे ताजेदारे रानिया शाहजादिया, तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई। কত বড় বড় রানী, কত মুকুটওয়ালা রানী, কত মুকুটওয়ালা রাজাদেরকে আমি আল্লাহ মাটির সাথে মিশাই দিছি। কবরগুলা খুঁড়ে দেখো, একটা হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না। মাটির সাথে মিশাই দিছে কে? মিনহা খলাকনাকুম, পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান ওখরা। আপনারা এটা কবরের কাছে নিশ্চয়ই পড়েন, তবে এটা কবরের কাছে তো আপনারা এখন পড়েন, কিন্তু এটা সর্বপ্রথম পাঠ করেছিলেন হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের সিংহাসনের সামনে দাঁড়ায়া। এই আয়াত মূলত সর্বপ্রথম তেলাওয়াত করছে মূসা আলাইহিস সালাম। কার সামনে দাঁড়ায়া? আস্তে কয়, কার সামনে? অহংকার আছে না নাই? ফেরাউন বলতেছে তুমি কোন রবের দাওয়াত আমারে দাও? আমার সর্দি লাগে না, জল লাগে না, কাশি আসে না, আমি তো অসুস্থ হই না, আমি তো রাজ্যের সবাইরে চালাই, আমি যারে খুশি তারে জীবন দেই, আনা রব্বুকুমুল আলা। এবার আল্লাহ মুসাকে বলতেছে মুসা তুমি ফেরাউনরে ঘোষণা দাও, মিনহা খলাকনাকুম, ও ফেরাউন এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, অফিহা নুঈদুকুম এই মাটিতে তোমাকে দাফন করা হবে, অমিনহা নুখরিজুকুম আবার তোকে মাটি থেকে টেনে বের করা হবে। এই ক্ষমতা কার? হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন রানী বিলকিসের বৃত্তান্ত শুনছে, কয় কাগজ কলম আমাকে দাও। ও যুবক, কাগজ কলম যে হাতে নিছে এটা কিন্তু প্রেমের চিঠি না। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন শুনছে রানী বিলকিস সূর্য পূজা করে, সুলাইমানের দায়িত্ব হলো এখন তাকে তাওহীদের দাওয়াত দেওয়া। পুরো চিঠিটা তাওহীদ দিয়া ভরা, তাওহীদের দাওয়াত দিয়া রানী বিলকিসের কাছে সুলাইমান চিঠি পাঠাইছে, এটাই দায়িত্ব। নিয়ম হলো পাশের রাষ্ট্রপ্রধান যদি মুশরিক হয়, মুসলমান রাষ্ট্রপ্রধান তাকে তাওহীদের দাওয়াত দিবে। 54 বছর হয়েছে দেশটা স্বাধীন হয়েছে, এখনো এমন একজন মানুষ ক্ষমতায় পেলাম না, রাষ্ট্রপ্রধান পেলাম না যিনি বাইতুল মুকাররমে ইমামতি করতে পারে। অথচ 90% মুসলমানের দেশ। কয় পার্সেন্ট বলেন, কয় পার্সেন্ট? কিন্তু এমন একজন ইমাম পাইলাম না যিনি বাইতুল মুকাররমে দাঁড়ায় ঈদের নামাজ ইমামতি করতে পারে। আমার কলেজার ভাইয়েরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখছে, ওয়া ইন্নাহু মিন সুলাইমান, শুরুতে লিখছে এটা সুলাইমানের পক্ষ থেকে চিঠি, শুরু করছে বিসমিল্লাহির রহমানির রহিম, তাওহীদের দাওয়াত। চিঠি হাতে দিছে। আমি চিঠি বলার বিষয় নয়, সুলাইমানকে আল্লাহ ক্ষমতা দিছে, মাথা নত করে আল্লাহর কাছে। বিলকিসরে ক্ষমতা দিছে, অহংকারে ভরা। কি অহংকার, কি তার তেজ,
কি তার অবস্থা। কিন্তু আল্লাহরে বাদ দিয়ে সূর্য পূজার করার কারণে জাহান্নামের ঘোষণা আছে না নাই? সুলেমান সিদ্ধান্ত নিয়েছেন তাওকে তাওহীদের দাওয়াত দেওয়া দরকার, কারণ অহংকার যদি মিটাইতে হয় তাওহীদ ছাড়া মানুষের অহংকার দূর করা যায়। ইবাদুর রহমান, ইবাদুর রহমান, রহমানের বান্দা হয় যারা অহংকার করে না তারা। আমার কলেজার ভাইয়েরা, হযরতে সুলাইমান আলাইহিস সালাম চিঠিটাকে হুদহুদকে দিলেন। এটা পুরা ঘটনা বলবো না, এই জায়গায় সমাপ্তি করতে চাই। চিঠি দিয়ে বলতেছে বিলকিসকে নিয়ে চিঠি দিবা, তবে খবরদার মেজাজ গরম থাকে যখন চিঠি দিবা তখন। মেজাজ যখন গরম থাকে তখনই দিবা। তাহলে রানী বিলকিসকে চিঠি দিস। রানী বিলকিস চিঠি পাইয়া সবচেয়ে বেশি রাগান্বিত হয়েছে আল্লাহর 3টা নাম দেখে। আল্লাহর কয়টা নাম ছিল চিঠিতে? আল্লাহ, রহমান, রাহিম। আর সুলেমানের নাম দেখে তো আরো রাগান্বিত। সুলেমানের মতো লোকে আমারে চিঠি দেয়, তার কি যোগ্যতা আছে আমারে বসার জায়গা দিবে? আমি কেন তার দাওয়াত কবুল করব? তাকে পরীক্ষা করার জন্য সুলেমানকে উপটোকন পাঠাইছে। স্বর্ণের ইট দিছে, একটা রূপার ইট। সেনাপ্রধানকে বলছে হযরতে সুলাইমান নবী যদি আমার এই উপটোকন খুশি মনে গ্রহণ করে, বুঝবা সুলেমান লোভী। নবীরে কি লোভী হয়? কথা আসতে কইছেন। একটা বাক্সা দিছে, বাক্সের ভিতরে 1000 দিনার মোহর দিয়ে দিছে। বলছে সুলেমান যদি জ্ঞানী হয়ে থাকে বলবা বাক্সটা খোলা ছাড়া যেন মোহরগুলা বাইর করে দেয়। আর একটা কাঠের টুকরা দিছে যেটার ভিতরে এরকম বাঁকানো ছিদ্র ছিল। বলছে সুলেমান যদি জ্ঞানী হয়ে থাকে বলবা এটার মধ্যে যেন ধরা ছাড়া সুতা গাইথা দেয়। তো সুলাইমান আলাইহিস সালামকে চালায় কে? কন্ট্রোল করে কে? রানী বিলকিস তো জানে না এটা, সে তো সূর্য পূজা করে। এবার যখন তার সেনাবাহিনী ইট নিয়ে রওনা দিছে, হুদুদ পাখি যায় ঘটনা এমন এমন। হযরত সুলাইমান তার বাহিনীকে অর্ডার দিছে, যাও স্বর্ণ দিয়া ইট বানাও, রূপা দিয়া ইট বানাও, রাস্তার এক পাশে স্বর্ণের ইট দিয়া ঘর বানাও, আরেক পাশে রূপার ইট দিয়া ঘর বানাও। বানাইয়া স্বর্ণের ইটের মধ্যে গোড়াগুলি বেঁধে রাখো, আর রূপার ইটের ঘরের মধ্যে গাদাগুলি বাঁধা রাখো। গোয়ালঘর, আপনাদের একটা গোয়ালঘর আছে না? গরু গরুরে কি কর? সেনাপ্রধান বিলকিসের সেনাবাহিনী যখন আসতেছিল রাস্তার পাশে এসে দেখে গোয়ালঘর বানায় রাখছে স্বর্ণের ইট দিয়া। তো যারা গোয়ালঘর বানায় স্বর্ণের আর রূপার ইট দিয়া, তাদেরকে কি স্বর্ণের ইট উপহার দেওয়া যায়? আপনার ইজ্জত আসেনি? একটা কয় স্যার সর্বনাশ। কয় কি? কয় কারে আপনি স্বর্ণের ইট দিবেন? এরা তো গোয়ালঘর বানাইছে স্বর্ণের ইট দিয়া, গোয়ালঘর বানাইছে রূপার ইট দিয়া। সেনাপ্রধান কয় ফালায় দে। লজ্জা নাম্বার 1, লজ্জা নাম্বার। আরেকটু সামনে গিয়া সিংহাসনে বসছে। সুলাইমানের সামনে যখন গেছে, সুলাইমান কয় আমার হাতে দেওয়া লাগবে না, এগুলো নিচে রাখো। বাক্সা রাখছে নিচে, কাঠের টুকরা রাখছে নিচে। সেনাপ্রধান কয় সুলাইমান, আমাদের রানী বিলকিস আপনার জন্য এটা পাঠাইছে, তবে বলে দিছে আপনি যদি জ্ঞানী হয়ে থাকেন এটা দরাসারা মোহরগুলো বাইর করেন। হযরতে সুলাইমান কয় বাক্স নিচে রাখো। রাখছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম উলু পোকা তো চিনেন আপনারা? চোখের ইশারায় উলু পোকাকে বলছে কাম সারায় লাও। তাফসিরে ইবনে কাসিরে আসছে এমন খাওয়া খাইছে তলা যে ছিল তার কোনো চিহ্ন নাই। আল্লাহু আকবার। রাজত্ব কার? রাজত্ব কার? সুলাইমান আলাইহিস সালাম কয় তুমি তোমার বাক্স উঠাও। যখন টান দিছে মোহর সব নিছে, উল্টায় দেখে তলা নাই। একটা আরেকটারে কয় তলা আসিল নি? কয় না থাকলে মোহরগুলো আনলাম কেমনে? কেমনে কি হইলো? সুলাইমান কয় খালি বাক্স নিয়ে যাও, তোমার রানীরে নিয়ে দিও। বাকি রয়েছে কয়টা? ওই যে কাঠের টুকরার ভিতরে ঘুরানো ঘুরানো ছিদ্র, যেটা দিয়ে সুতা ডাইরেক্ট যাবে না, দরা সারা গাইতা দাও। হযরতে সুলাইমান আলাইহিস সালাম, ওই যে আলু খেতে একটা পোকা থাকে সাদা লেদা পোকা, হযরতে সুলাইমান কয় এদিক থেকে সুতা কামড় দিয়ে হেদিক দিয়ে বাইর। সুবহানাল্লাহ। বাইজিয়া লেদা পোকার বাসা বিলকিস বুঝেনি, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম কয় এদিক দিয়া দিয়া হেদিক দা বাইরে হও। এবার সুতা মুখে দিয়ে এদিক দিয়া ঢুকছে, ওদিক দিয়া বাইরে হয়েছে। এবার দৌড়ে বিলকিসের কাছে তারা গেছে, যায় কয় কোথায় পাঠাইছেন? ঘটনা তো এমন এমন। কয় উপটোকন নিচে নি। কয় দিলে তো নিত, দেশ নাই কেন? কয় গোয়ালঘর বানায় রাখছে স্বর্ণ দিয়া।
তো বাক্স খুলছে কেমনে? তাও তো জানি না। নিচে রাখছি, উঠায় দেখি তলা নাই। আল্লাহু আকবার। কি নাই? কোরআন যে কি মজার কিতাব। কথাটা লম্বা করে ফেলছি, মূলত এটা আমার আলোচনা ছিল না আজকে। আপনি দেখেন কোরআন যে কি মজার কিতাব। তলা ছিল নি, সেটাই তো জানি না। বিলকিস সুতা গাঁথলো কেমনে? হেডাও দেখি নাই। তাকায়া ছিলাম কেমনে কি হয়েছে, সুতা রাখছে নিচে, একটু পরে দেখি গাতাসের। তোমারটা তুমি নিয়ে যাও। এবার বিলকিসের কিউরিসি ডাকছে, তাইলে তো আমি সুলাইমানকে দেখতে যাব। কি রাজত্ব তার, কি প্রাসাদ। ও কলেজার যুবক, দুনিয়াতে আল্লাহ রাজত্ব কামানের জন্য পাঠায় নাই, মূলত পাঠাইছে জিকির করতে হবে কা। বিলকিস কামে যাব। লম্বা কথা শেষ করে দেই। দৌড়ে গেছে, রেডি যাব আমি। ও রওনা দিয়ে আইছে। লজ্জায়ের আগে পাইছে কয়টা? আজকে যাইয়া সুলাইমান আলাইহিস সালামের কাছে জেরুজালেম যখন আসছে, সুলাইমান ইসলামের সিংহাসনের কাছে যাওয়ার আগে একটা নদী ছিল, তিনি নদীটা বানাইছে। স্বচ্ছ কাঁচ, কোরআনের ভাষায় বলা হয়েছে, যেটা পানি না কাঁচ বুঝাই। রানী বিলকিস আইছে জুতা হিল পা দিয়া। আইসা দেখে এখানে পানি যাইব কেমনে? বেলি ব্রিজও নাই, স্পিরিট বোর্ডও নাই, নৌকাও নাই। এত বড় সিংহাসনের মালিক বিলকিস এবার জুতা হাতে লইছে। সুবহানাল্লাহ পড়েন। জুতা কই? হাতে। পায়জামা পড়ছে, পায়জামা টানতেছে। সুলাইমান আলাইহিস সালাম ওখান থেকে ডাক দিয়া কয়, বিলকিস পায়জামা টানা যাবে না, পা দিয়া দেখো এখানে কোনো পানি না। লজ্জা নাম্বার 4। লজ্জা নাম্বার। সবচেয়ে বড় লজ্জাটা পাইছে সিংহাসনের কাছে যাইয়া। এটা আপনারাও জানেন। যখন কাছাকাছি গেছে, সুলাইমান আলাইহিস সালাম তো তার নিজের সিংহাসনে বসা, কিন্তু যাইয়া দেয় নিজের সিংহাসনে। এখানে গল্প না কোরআন। নিজের সিংহাসনটা দেখে বিলকিস ঠেডা পড়া মানুষের মতো দাঁড়ায় আছে, বসে না। এবার কয়, সুলাইমান একটা কথা জিজ্ঞেস করতে চাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম হাসি দিয়া কয়, বলার জন্যই তো আনছি, বলো কি বলবা। ওই সিংহাসনটা তো আমারটার মতো লাগে। হযরত সুলাইমান হাসি দিয়া কয়, এটা তোমারটার মতো নয়, এটা তোমারটা। কোথায় শাম আর কোথায় জেরুজালেম? আল্লাহু আকবার। বিলকিস কয়, কিভাবে আনলা? হযরত সুলাইমান কয়, আমাদের কাছে আছে ইসমে আযম। আল্লাহু আকবার। আমাদের কাছে কি আছে? ইসমে আযম হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আর আমরা মুসলমানের সন্তান হইয়া বাচ্চাদেরকে বিসমিল্লাহ শিখাইতে ব্যর্থ। হাতে গুড মর্নিং শিখাইছে। হ্যাঁ, কি শিখায়? বাচ্চাদের শিখায় টাটা। তো টাটা অর্থ কি? এগুলো আছে না? আচ্ছা বলেন তো, আমার সভাপতি সাহেব আমাকে এক গ্লাস পানি দিল, মনোযোগ আছে? কি দিল? তা আমি ওনার হাত থেকে পানিটা নিয়ে যদি বলি থ্যাংক ইউ, ওনার কোনো লাভ হয়েছে নি? আমার হয়েছে নি? কোনো লাভ নাই। কিন্তু উনি আমাকে পানিটা দিছে, আমি পানিটা পান করে যদি ওনাকে বলি জাযাকাল্লাহ খায়রান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এখন লাভ আছে না? না। মুসলমান থ্যাংক ইউ বলে না, দোয়া করে। বেটা, তোমাকে কেউ গ্লাস পানি দিছে, তোমাকে বসতে দিছে, তোমাকে উঠতে দিছে, তোমাকে কোনো কিছু আজ্ঞায় দিছে, তুমি বলবা জাযাকাল্লাহ খায়রান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, অথবা বলবা জাযাকাল্লাহ, তোমারে আল্লাহ উত্তম যাজা দান করুক। রাসূলুল্লাহ বলেন, হতে পারে এই দোয়ার কারণে তোমার ভাইকে আল্লাহ মাফ করে দিবে। আর একটা শিখছে, কয় কি? থ্যাংক ইউ। আরেকটা বাচ্চাদেরকে শিখে আল্লাহ দেয়, কয় টাটা দাও মামুরে, টাটা দাও। তো টাটা অর্থ কি? মুসলমানের বাচ্চা কখনো টাটা দিতে দিবে না। টাটা দিলে গুনাহ হবে এটা বলি নাই, কিন্তু সওয়াব তো নাই। কি দিবে? আসসালামু বলেন, কি দিবে? সকালে বিকালে উঠতে বসতে বাচ্চাদেরকে শিক্ষা দিবেন বিসমিল্লাহ। বলেন, কি শিখাবেন? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। ইদানিং দেখি কিছু ইসলামিক কার্টুন আছে বাচ্চাদের জন্য, যেগুলাতে বাচ্চাদেরকে মুসলিম কালচার আপনার কি করা হয়, তালিম দেওয়া হয়। কখন সালাম দিতে হয়, পিচ্ছি, এটা কার্টুন, এটা দেখলে গুনাহ হবে না, বরং এটা আপনার বাচ্চাটা শিখবে কখন সালাম দিতে হয়, কখন বিসমিল্লাহ। মুসলমান সব কাজে বিসমিল্লাহ আছে না নাই? এটা ইসমে আজম। বলেন, এটা কি? এটারও তো পাওয়ার। হাদিসে আসছে, একজন ইহুদি, মুসলিম নারী তার স্ত্রী ছিলেন। একজন ইহুদি
তার স্ত্রী মুসলমান হওয়ার কারণে কথায় কথায় বিসমিল্লাহ বলে, কিন্তু সে এটা বরদাস্ত করতে পারে না। একদিন জিদ করে বলতেছে, তুমি কেন বিসমিল্লাহ বলো? এবার মহিলা বলতেছে, আমি বিসমিল্লাহ বলি এই কারণে, এটা ইসমে আজম, আমি যখন কোনো কাজে বিসমিল্লাহ বলি ওই কাজের দায়িত্ব সফলতা সব আমার আল্লাহ নিয়ে নেয়। এখন স্বামী কয়, রাখো, তোমার বিসমিল্লাহ পরীক্ষা করা হবে। মনে মনে ঘোষণা দেয় নাই, কতগুলা স্বর্ণের মোহর বা টাকা পোটলা করে স্ত্রীর হাতে দিচ্ছে। দেওয়ার পরে স্ত্রী টেনে একটা পাতিলের মধ্যে বিসমিল্লাহ বলে রাখছে। কিসের মধ্যে রাখছে? পোটলাটা রাখছে। 2 দিন পরে স্বামী ওই পোটলা নিয়ে পাশের বাড়ির কুয়ার মধ্যে ফালায় দিছে। মনে মনে চিন্তা করে, যেদিন আমি চাইবো তুমি বিসমিল্লাহ বলে চাইবা, কিন্তু তুমি পাবা না। মহিলা তো জানে না এই ঘটনা ঘটছে। বিকালবেলা মহিলা গেছে কুয়ার মধ্যে পানি আনার জন্য, বালতি কিন্তু চামড়ার বালতি। যখন নিচে ফালাইছে, এবার পানি উঠায় দেখে ওই টাকার ফলা যেটা স্বামী দিছিল এটা কুয়ার মধ্যে বিদ্যমান। মহিলা কিছুই বলে নাই, পোটলা নিয়ে আবার জাগা মতো রাখছে। স্বামী তো আর এটা জানে না, এটা ইসমে আজম। বলেন এটা কি? ইসমে আজম। আল্লাহর 3টা নাম, আল্লাহর জাতি নাম আল্লাহ, এটাও আছে, রহমান রাহিমও আছে। এবার কয়দিন যাওয়ার পরে স্বামী হঠাৎ করে বলতেছে, বিবি রে আমার টাকার থলা দে। মূলত টাকা চাওয়া উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো বিসমিল্লাহকে পরীক্ষা করা। এবার মহিলা যখন আস্তে আস্তে যায়, হাতে মুচ্ছে মুচ্ছে হাসে, কয় পাইবা কেমনে, কারণ হাতে নিজেই তো নিয়ে ফালায় দিছে। এবার মহিলা বিসমিল্লাহ বলে পাতিলের মধ্যে হাত দিয়া যখন পোটলা হাতে নিছে, এটা দেখার পরে আশ্চর্য হয়, কয় বিবি রে সত্য কথা হলো আমি তো এটা সরাইছিলাম, তুই পাইলি কেমনে? যখন ঘটনা বলল, এখন ইহুদি বলল এটাই মুহাম্মাদের সত্য ধর্ম, আমি পরে নিলাম লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কলিজার ভাইয়েরা বলেন, রাজত্ব কার? ক্ষমতা কার? দুনিয়াতে আমরা ক্ষমতা চালাবার জন্য আসি নাই, বাড়ি গাড়ি করার জন্য আসি নাই, আখেরাত কামাই করার দরকার আছে না নাই? ওই প্রথম কথা দিয়ে শেষ করি, এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে বাড়ি গাড়ি এটা সেটা করার জন্য পাঠান নাই। এগুলো তো নিয়ে যেতে পারবো না। অসংখ্য নবীদের বাড়িও নাই। হযরত ঈসা আলাইহিস সালামের একটা ইট ছাড়া আর কিছুই নাই, বাপও নাই, বিটা বাড়িও নাই। এরকমের একটা পাথর নিয়ে ঘুরে, যেখানে ঘুমাইতে মন চায় পাথরটা নিচে রেখে মাথা উপরে দিয়া ঘুমায়। কিন্তু ঈসা নবীর মর্যাদা আল্লাহর কাছে আছে না না? পৃথিবীতে আগমনকারী নবীদের মধ্যে সবচেয়ে দরিদ্র ছিলেন ঈসা আলাইহিস সালাম, আর সবচেয়ে সম্পদশালী ছিলেন সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম। তারা কি আল্লাহকে ভুলে গেছে? না। এই দুনিয়ার সম্পদ, ক্ষমতা, রাজত্ব, সর্দারি, মাতাব্বরি, যা কিছু অ্যাসেট কোন, এটা অ্যাসেট নয়। এগুলো হলো আপনি কেয়ারটেকার। আমরা অনেক সময় বলি আমার অনেক অ্যাসেট আছে, গোড়ার ডিম আছে আপনার। আপনি আজকে মরে দেখেন, কালকে আর অ্যাসেটের কিচ্ছু নেই, এর মালিক আরেকজন। কথা ঠিক না? কিসের অ্যাসেট? ডাইরেক্ট ওর অ্যাসেট আছে। এই অ্যাসেট কি? কিচ্ছু নাই। শ্বাসটা গেলে শেষ, চোখটা বন্ধ করলে শেষ। কুমিল্লা শহরে 6 তালা বাড়ির মালিক। কয় তালা? 3টা ছেলে। ওসিয়ত করে গেছে, আমি মারা গেলে মোল্লা নাজিম রেদিয়া জানাজা দিও। ঘটনা শুনলে আশ্চর্য হবেন। আমি গেছি জানাজা পড়ার জন্য, 3টা ছেলে, মেয়েও নাই। যাই দেখি লাশটা নিচে ফালায় রাখছে। ছেলেরা গোসলও দিতে যায় না, মসজিদের ইমাম সাহেবের পিছে পিছে ঘুরতেছে। কয় হুজুর আব্বার লাশটা গোসল দেওয়ার জন্য একটা লোক আইনা দেন। এটাই হলো দুনিয়া, এটাই হলো। 6 তালা বাড়ি করে দিয়ে গেছে কুমিল্লা শহরে। বাপের লাশটা গোসল দিবে, 3 জনের একজনও রাজি হয় না। হুজুরের পিছে ঘুরতেছে, লোক আইনা দেন। কিচ্ছু না। লাকসামে গেলাম গত বছর মাহফিল করতে। কোথায়? 150 পোলা পাইন 50টা মোটরসাইকেল দিয়ে আমাকে নিয়ে গেছে। নিয়ে একটা ঘরের ভিতরে ঢুকাইছে। ডুপ্লেক্স বাড়ি, এত সুন্দর কারুকাজ এটার। কোনো জায়গায় ইন্টেরিয়ারের কাজ করছে, কোনো জায়গায় জিপসেনের কাজ করছে। আমি দেখে আশ্চর্য হয়ে গেছি, এত সুন্দর বাড়ি, মানুষটা কত সুন্দর, যে এত রুচিশীল মানুষ। তা আমি কিউরিসিটি নিয়েই বললাম,
যে এই বাড়ির মালিকরে একটু দেখতে চাই, ওনার রুচি এত সুন্দর বাড়ি বানাইছে। প্রত্যেকটা যুবক আমার দিকে তাকায় আছে, কথা বলেন। আমি বললাম তোমরা তাকায় আছো কেন, মালিককে ডাকো, আমি মালিকের সাথে কথা বলতে চাই। এত সুন্দর ইঞ্জিনিয়ারিং উনি কোথায় শিখছে? একজন যুবক কয়, হুজুর এই বাড়ির মালিক 3 দিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি বললাম ঘটনা কি? কয় হুজুর এই ঘরটা যে বানাইছে এত সুন্দর, একদিনও ঘুমাইতে পারে নাই। ঘরের পূর্ব পাশে আরেকটা টিনের ঘর ছিল, ওইটাতে সারা জীবন ঘুমাইছে। বাড়িটা করছে, এখনো উদ্বোধন করে নাই। আমি যাব, আমারে দিয়ে উদ্বোধন করে তারপরে ঘরের ভিতরে ঘুমাবে, এটাই ছিল তার নিয়ত। কয় হুজুর গত পরশুদিন লাকসাম গেছে, লাকসামের রাস্তায় যায় অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায়। 3.5 কোটি টাকা খরচ করে বাড়ি বানাইয়া একটা রাতও ঘুমাইতে পারে নাই। এটাই জীবন। বলেন এটা কি? আরো আসতে বলেন এটা কি? এটাই জীবন। ও যুবক, সফলতা মানে বিদেশ যাওয়া নয়। ও কলেজার যুবক, সফলতা মানে গাড়ি করা নয়, বাড়ি করা নয়, সুন্দরী রমণী বিয়ে করা নয়। আসল সফলতা হলো মুমিন হওয়া। আমরা সফল হব তখন আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে যখন। এর আগে আমাদের কোনো সফলতা নাই। এর আগে আমাদের কোনো সফলতা আছে? নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে শুধু বাড়ি গাড়ি করার জন্য পাঠান নাই। যদি আল্লাহ আমাদেরকে বাড়ি গাড়ি করার জন্য এই পৃথিবীতে পাঠাতেন, এত অল্প সময় আল্লাহ আমাদেরকে দিতেন না, অন্তত 1000 বছর আমাদেরকে দিতেন। কিন্তু বাড়ি গাড়ি করার স্বপ্ন দেখতে দেখতেই আমাদের হায়াত শেষ হয়ে যায়, আমরা কবরে চলে যাই। একথা সত্য না মিথ্যা? হযরত আদম আলাইহিস সালামের কোনো বাড়ি নাই, গাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই, আলিশান কোনো বাড়ি ছিলেন না। কিন্তু আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে 1 নম্বরে হযরত আদম আলাইহিস সালাম আছে না নাই? তার সবচেয়ে বড় গুণ হলো তিনি আবুল বাশার, সমস্ত মানুষের পিতা। তার আরেকটা গুণ হলো তিনি পৃথিবীতে আগমনকারী প্রথম নবী। তার কোনো বাড়ি আছে, ঘর আছে, গাড়ি আছে, বিল্ডিং আছে? যত টাকা কামাইছি আমরা জীবনে, কোনো মানুষ তার কামাইকৃত টাকা খেয়ে মরতে পারেন না। বর্তমান পৃথিবীতে সবচেয়ে ধনী লোক হলো ইলন মাস্ক। কত টাকার মালিক সে সেটা বলার দরকার নাই, কিন্তু সে যদি প্রতিদিন $1.7 মিলিয়ন করে খরচ করে, টাকা বলি নাই, $1.7 মিলিয়ন যদি সে প্রতিদিন খরচ করে, তাহলে ইলন মাস্কের যে সম্পদ আছে তার এই সম্পদ খরচ করতে তার সময় লাগবে 650 বছর। চিন্তা করা যায়? কিন্তু আপনি বলেন তো, এই লোকটা কি তার সঞ্চিত সম্পদের 1000 ভাগের 1 ভাগও কি খেয়ে মরতে পারবে? পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাদের কি হলো? তোমরা সম্পদের পেছনে, সম্মানের পেছনে প্রতিযোগিতায় লেগে থাকো ততক্ষণ। তোমরা কবরের বাসিন্দা হয়ে যাও না যতক্ষণ মৃত্যু আমাদেরকে স্পর্শ না করে, ততক্ষণ দুনিয়ার দিকে আমাদের দৌড়ানো আছে না? না, আমার বাড়ি লাগবে, গাড়ি লাগবে, একটা হইলে হয় না, আরো লাগবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে কিছুই তোমার না, সব তোমাকে ছেড়ে চলে যাওয়া লাগবে, খালি হাতেই যাওয়া লাগবে। এটা কার কথা? দুনিয়ার রাজত্বের মালিকানা আল্লাহ মানুষকে দেয় নাই, মানুষের কাছে রাজত্বটা শুধুমাত্র জমা রাখছে। কি রাখছে? আপনার যে সম্পদ, ছেলে মেয়ে, স্ত্রী, একটাও আপনার নয়, সবগুলো আপনার কাছে আল্লাহ জমা রাখছে। হয় তাদেরকে আল্লাহ আগে নিবে, নতুবা আপনাকে নিয়ে যাবে। এটি আল্লাহর পদ্ধতি, এটি আল্লাহর সুন্নাহ। আপনি ইচ্ছা করলে আল্লাহর সুন্নাতের মধ্যে কোনো পরিবর্তন করতে পারবেন না। এই পৃথিবীতে
আমরা যে আসছি, আমাদের গায়ে কোনো পোশাক ছিল? বলেন, আমাদের কোনো সম্পদ ছিল? কিচ্ছু নেই। একেবারে ল্যাংটা অবস্থায় মায়ের পেট থেকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। সুম্মা নুখরিজুকুম তিফলা, আমি তোমাকে বাচ্চা বানায় দুনিয়াতে পাঠাইছি। এরপরে আল্লাহ পাক বলছেন, এই বাচ্চা অবস্থা থেকে আমি তোমাকে কৈশোরতা দান করলাম, সেখান থেকে যৌবনের শক্তি আমি দান করলাম। কিন্তু বান্দারে আগে ছিলা দুর্বল, পরে বানাইলাম সবল। তুমি মনে করছো সবল হইছো, আর দুর্বল হবা না, কিন্তু চোখের সামনে আমি তোমাকে আবার দুর্বল বানায় দেব। প্রথমে বানাইছে দুর্বল, বলেন কি? এরপরে আবার সবল বানাইলেন কে? যৌবন দিয়া, শক্তি দিয়া, এনার্জিটি দিয়া, পাওয়ার দিয়ে আপনাকে আল্লাহ শক্তিশালী বানিয়েছেন। আল্লাহ পাক বলেন এখানেই শেষ নয়, পরে আবার আমি তোমাকে দুর্বল বানাবো, যেটাকে বলা হয় আরজালুল উমর। এমন বয়স তুমি বিছানায় পেশাব পায়খানা করে দাও, নিজের পেশাব পায়খানা পরিষ্কার করার ক্ষমতা তোমার নাই। সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুঁশিয়ার করেছেন, খবরদার, রাজত্ব, ক্ষমতা, মান, সম্মান, ইজ্জত আমি তোমাকে দিয়েছি, এগুলো আমি তোমার কাছে জমা রেখে তোমারে পরীক্ষা করলাম, তুমি কতটুকু আল্লাহর দিকে মোতওয়াজ্জো আছো। এই পরীক্ষায় যারা ফেল করে, হাসরে, মিজানে, কবরে তাদের ভয়াবহ অবস্থা আছে না নাই? আসেন আগে আয়াতটা তেলাওয়াত করি, তারপরে আলোচনা করবো ইনশাআল্লাহ। যারা পারেন আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একটু মনোযোগ দেন। আল্লাহ পাক বলেন, কুল, নবী আপনি বলেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আয় আল্লাহ আপনিই তো রাজত্বের মালিক। একটা হলো নবী আপনি বলে দেন আল্লাহ রাজত্বের মালিক, আরেকটা হলো নবী আপনি বলেন আয় আল্লাহ আপনিই তো রাজত্বের মালিক। এই দুইটা কথার মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে না নাই? আল্লাহ বলতে পারতেন কুল আল্লাহু মালিকাল মুলক, নবী আপনি বলেন আল্লাহই তো ক্ষমতার মালিক, কিন্তু আল্লাহ তো এভাবে বলে না। আল্লাহ বলে, নবী গো আপনি বলেন আয় আল্লাহ আপনিই তো ক্ষমতার মালিক। একজন নবীকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন, নবী তখন প্রেসিডেন্ট, নবী তখন কি? প্রেসিডেন্ট, নবীর হাতে ক্ষমতা, নবীর হাতে রাজত্ব। কিন্তু আল্লাহ বলতেছে, নবী গো আপনি বলেন আয় আল্লাহ আপনিই তো রাজত্বের মালিক। পৃথিবীতে দুই ধরনের লোককে আল্লাহ ক্ষমতা দিছেন। নবীদেরকে আল্লাহ রাজত্ব দিছেন, নবীরা রাজত্ব পাইয়া আল্লাহর প্রশংসা করছে, আল্লাহর কাছে মাথা নত করেছেন, মানুষের উপরে জুলুম করে নাই। যার কারণে নবীদের রাজত্বের ভিতরে নবীদের বিরুদ্ধে কেউ অভিযোগও করতে পারেন নাই। বিপরীতে ফেরাউন, নমরুদ সহ পৃথিবীর যত স্বৈর শাসককে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, তারা ক্ষমতায় থাকার জন্য চেষ্টা করার কারণে মানুষের উপরে জুলুম করেছেন, তাদের বিরুদ্ধে হাজার হাজার অভিযোগ আছে না নাই? হযরতে সুলাইমান আলাইহিস সালাম রাজত্বের মালিক, পুরা পৃথিবীটা তিনি শাসন করছে, কিন্তু তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। হযরত ইউসুফ আলাইহিস সালাম রাজত্ব পাওয়ার পরে বলতেছেন, রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি, আল্লাহ তোমার কাছে তো আমি রাজত্ব চাই নাই, তুমি আমাকে রাজত্ব দান করছো। আয় আল্লাহ রাজত্ব কিভাবে চালাইতে হয় আমি জানতাম না, তুমি আমাকে রাজত্ব চালাবার পদ্ধতিটা শিক্ষা দিছ। তাহলে বোঝা গেল রাষ্ট্র চালাবার পদ্ধতি এটা শিক্ষা দেয় কে? ওয়া আল্লামতানি মিন তাউইলিল আহাদিস,
আয় আল্লাহ, আমি তো জানতাম না রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয়, তুমি আমাকে পদ্ধতি শিক্ষা দিচ্ছ। কিন্তু আমি জানি রাজত্বর মালিক তুমি, আমার কাছে তুমি এটা জমা রাখছো। আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাজত্ব দিলেন, রাসূলুল্লাহর বিরুদ্ধে অভিযোগ করার ক্ষমতা কারো নেই। কথাটা যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন, তাহলে নবীদেরকে আল্লাহ রাজত্ব দিয়েছে, নবীরা রাজত্ব চালাইছেন, কোনো জুলুম করে নাই মানুষের উপরে, যার কারণে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। আবার নবীরা রাষ্ট্রকে লম্বা করতে চায় নাই, নিজের ক্ষমতা ধরে রাখার অপচেষ্টা করেন নাই। বিপরীতে যাদেরকে আল্লাহ ক্ষমতা দেয়, তারা নিজের ক্ষমতা টিকাবার জন্য মানুষের উপরে জুলুম আছে না নাই? আমাদের বাংলাদেশে মেম্বার হয় 5 বছরের জন্য। কয় বছর? একজন মেম্বার আপনি পাবেন না যে 5 বছর শেষ করে মসজিদে দাঁড়ায় বলতেছে তোমরা তো আমারে মেম্বার বানায় সম্মান দিছিলা, আল্লাহ তো অনেক সম্মান দিছে, আলহামদুলিল্লাহ 5 বছর তো মেম্বার আছিলাম, আর জীবনে কোনোদিনও নির্বাচন করব না, মেম্বারই আমার আর দরকার নাই, এমন কথা বলে না। বরং 5 বছর শেষ না হইতে ফোন দিয়ে আটকা আরো 5 বছর যাওয়াই লাগবে, আরো 5 বছর যেতে চাইলে চেয়ারম্যান হতে চায়, চেয়ারম্যান হইতে পারলে উপজেলা চেয়ারম্যান, এমপি হতে চায়, এমপি হইয়া মন্ত্রী হইয়া দেশের টাকা চুরি করে বিদেশে পাঠাবার দান্দাবাজি আছে না না? বাংলাদেশ এমন একটা দেশ, মুয়াজ্জিনের বয়স শেষ হয়, চাকরির বয়স শেষ হয়, ইমামতির বয়স একটা সময় শেষ হয়, কিন্তু রাজনীতিবিদদের রাজনীতি শেষ হয় না ততক্ষণ, মৃত্যু হয় না যতক্ষণ। আমি কি কথা ঠিক বললাম? ইমাম সাহেব রিটায়ার্ডে যায়, এই যে আমাদের মাওলানা সাহেব একটু আগে বক্তৃতা দিলেন, উনিও রিটায়ার্ডে গেছে, ওনার বয়স শেষ। কিন্তু বাংলাদেশে রিটায়ার্ড নাই রাজনীতিবিদদের, যতক্ষণ মারা না যায়। পাও চলে না, কোমর চলে না, এমন অবস্থা, হসপিটালের বেডের থেকেও আকাঙ্ক্ষা রাষ্ট্র কিভাবে ধরে রাখা যায়, এরকমের মানুষ আমাদের সমাজে আছে না নাই? এই কথাটা বুঝাবার জন্য আল্লাহ আয়াত নাযিল করে নবীকে বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, নবী গো আপনি বলেন, আয় আল্লাহ আপনি তো রাজত্বের মালিক। তবে নবীরা রাজত্বের পাগল ছিলেন না, তারা জুলুম করে নাই, যার কারণে প্রত্যেকটা নবী রাজত্ব চালায়া ইজ্জত নিয়ে দুনিয়া থেকে বিদায় নিছে। আর ফেরাউন, নমরুদ সহ যারাই নিজের ক্ষমতা টিকাইতে চাইছে, লাঞ্ছিত অপমানিত করে ক্ষমতা থেকে নামায় দিছে কে? এই ক্ষমতা মানে শুধু সরকার প্রধান না, এই ক্ষমতার মানে হলো যেই সেক্টরে, যেই জায়গায়, যেই পরিবেশে আল্লাহ যাকে ক্ষমতা দেয়, সে ক্ষমতার অপব্যবহার করে। আপনাদের গ্রামে গঞ্জে কিছু মুরব্বী আছে, ক্ষমতা আছে, বাড়িতে বাড়িতে ঝগড়া লেগে আছে, ওই মুরব্বী চেষ্টা করলেই ঝামেলাটা মিটাই দিতে পারে। পাড়ায় পাড়ায় ঝগড়া লেগে আছে, ওই সর্দার মাতাব্বরেরা ইচ্ছা করলেই ঝামেলাটা মিটাই দিতে পারে, কিন্তু ইচ্ছা করে মিটায় না, বছরের পরে বছর ঝামেলা লাগায় রাখে, এমন সর্দার মাতাব্বর আছে না না? কথা কি বলবো? বলার জন্যই তো আনছেন। এমন সর্দার আপনাদের এলাকায় নাই? তো সর্দারি মাতাব্বরি করতেছে, কিন্তু ঝামেলা মিটায় না, একটাই কারণ, সর্দারি মাতাব্বরি করে যদি ঝামেলাটা মিটায় ফেলে, ওনার চা খাওয়া বন্ধ হয়ে যায়, কোনো লাভ নাই, কোনো। পাদশাহ মালে মস্তে মাগরিবে হালে মস্ত, পাদশাহ মালে মস্তে মাগরিবে হালে মস্ত, খুবে রোয়া নাজে মস্তে আশেকা দিদারে মোর। জারি আল্লাহ বাদশাহী দেয়, বাদশাহের পাগল হয়ে যায়, ক্ষমতা ছাড়তে চায় না। কিন্তু আল্লাহ পাক বলেন, নবী গো আপনি বলেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, রাজত্ব তো মূলত আল্লাহর। রাজত্ব কার? এই জমিন কার? বুখারীর হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, তুমি যেটা খাও এটা তোমার, তুমি যেটা গায়ে দাও পরিধান করো এটাও তোমার, তুমি যেটা দান করতেছো সেটাও তোমার,
বাকি যেটা ছেড়ে দাও এটা তোমার নয়, এটার মালিক আরেকজন। আমার নবীর চেয়ে জ্ঞানী আর কেউ আছে নাকি? কথা বলেন। কি অসাধারণ কথা রাসূল আমাদেরকে বুঝাইলেন। তুমি যেটা খাও এটা তোমার। এই যে আপনি পরিবারের জন্য খাবার খাচ্ছেন, সওয়াব বোধহয় নাই। আমাদের বাংলাদেশের মানুষ জানেই না পরিবারের জন্য যে লাউ কিনছে, মাছ কিনছে, এখানে যে সওয়াব আছে এটা অনেকে জানেই না, মনে করে এটা ওনার দায়িত্ব। তিরমিজির হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, পরিবার পরিজনের জন্য যেটা খরচ করো তোমার রব তোমাকে ডবল সাদাকার সওয়াব দান করে দেয়। এটা শূন্য আবার দান করা বন্ধ করে দিয়েন, খালি পরিবারে ডেলি গরু গোশত খাওয়াইয়েন, এটা বলা হয় নাই। আপনি দৈনন্দিন পরিবারের জন্য যেটা খরচ করেন এটাও কি সাদাকা। তাহলে যেটা আপনি খাচ্ছেন এটা আপনার, যেটা আপনি পরিধান করতেছেন জামা কাপড় সেটাও। কিছু মানুষ আছে আহারে জামাটা গায়ে দেয় না, কান্দে লইয়া ঘুরে, এমন মানুষ আছে না নাই? কারণ গায়ে দিলেই তো জামাটা পুরান হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আমাদের গ্রামের বাড়িটা ওই জাহাপুরের দিকে পাশেই। তো আমরা স্কুলে যাইতাম ছোটবেলা নৌকা দিয়ে, মানে নৌকা বলতে নদী, গুমতি নদী পার হয়ে যাইতাম। খেয়া ছিল জাহাপুরে। তো একজন মুরব্বী, ওনারে আমরা দাদা ডাকতাম ছোটবেলা। উনি জীবনে পাঞ্জাবি গাও দিত না, এটা কান্দের মধ্যে রাখতো। তো একদিন খেয়ার মধ্যে উঠছি, আমি ওনাকে বলতেছি, দাদা তুমি তো জীবনে পাঞ্জাবি গাও দেয় না, এটা তো খালি গায়ে নিয়ে ঘুরো, তো এটা লাভটা কি? কয় এটা তুমি বুঝবা না। তাকে বললেই তো বুঝি। কয় তুমি জানো এটার বয়স 20 বছর, গায়ে দিলেই তো নষ্ট হয়ে যাবে। কিছু মানুষ আছে খায়ও না, পরিধানও করে না, দানও করে না, এমন বকিল আমাদের এলাকায় না। কবি বলছে, খায় না বিলায় না বকিল রাখে বান্দিয়া, মরণের কালে বকিল গাছও টানা দিয়া। সেদিকে যাব না, ওই আলোচনা আমার না। আমি যেটা বলতে চাইছিলাম, এই সম্পদের মালিকানা কার? রাসূল বুখারীতে আরেকটা হাদিস বলছেন, পৃথিবীর সম্পদ বাড়েও না কমেও না, শুধু হাত বদল হয়, কিন্তু কিয়ামতের আগে সব পৃথিবীতেই পড়ে থাকবে। ধরার মতো ছোঁয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না। তাহলে রাজত্ব কার? সেই কথাটা আল্লাহ আমাদেরকে বুঝাচ্ছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। নবী গো আপনি বলেন, আয় আল্লাহ আপনিই তো রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, আপনি যারে খুশি তারে রাজত্ব দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে খুশি তার থেকে ছিনায়া রাজত্ব নিয়ে যান। অত ইজ্জু মান তাশা, ইজ্জত কে দেয়? অত জিল্লু মান তাশা, জিল্লত কে দেয়? ইজ্জত দিলে ইজ্জত পাওয়া যায়, ইজ্জত দিলে। কলেজার যুবকেরাম, একটা সময় এই বাংলাদেশেই গেছে, চাচা জেডা যেই রাস্তায় দাঁড়ায় থাকতো যুবকেরা ওই রাস্তা দিয়ে হাঁটতো না। বেয়াদবি হয় নাকি? আর এখনকার বেয়াদব যুবক আছে, এমনও যুবক আছে চাচা জেডার সামনে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায়। তুই চরম বেয়াদব। আর বেয়াদবের জায়গা ইসলামে নাই। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ছোটদেরকে আদর করে না, স্নেহ করে না, আর বড়দেরকে সম্মান করে না, তারা আমি বিশ্বনবীর উম্মত হতে পারে না। আজকের বাংলাদেশের পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে কিশোর গ্যাং বাহিনী আছে না? না। কলেজার যুবক, কারে তুই বন্ধু বানাইছ? যেই যুবক তোরে সিগারেট খাওয়া শিখায় এটা তোর বন্ধু হতে পারে না। যেই যুবক তোরে আড্ডাখানায় নিয়ে বসায় রাখে এটাও তোর বন্ধু হতে পারে না। যেটা তোকে পাবজি খেলায় এটাও বন্ধু হতে পারে না। যেটা তোরে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে খারাপ জিনিস পাঠায় এটাও বন্ধু হতে পারে না। বরং ওই যুবক বন্ধু হবে যেই যুবক ফজরের সময় কল দিয়া বলে, জামাতের 10 মিনিট বাকি, তাড়াতাড়ি মসজিদে যাও। তুমি রঙ্গ তামাশা দেখতেছ, হুন্ডা কিনছো মিল্লা মিল্লা, 10 জন মানুষে 10টা হুন্ডা লিয়ে ঘুরতেছ,
তুমি মনে করতেছো এইটাই দুনিয়ার বন্ধুত্ব, এই বন্ধুত্ব দিয়ে কিয়ামতে পার পাওয়া যাবে না। এই বন্ধুত্ব তোর কোনো লাভ হবে না। কবি বলেছেন, এস দুনিয়া কি দোস্তি মেসলে কাগজ ফুল কি, এস দুনিয়া কি দোস্তি মেসলে কাগজ ফুল কি, দেখনে মে খুশনামা হয় বো মগর কুছ ভি নেহি। এই দুনিয়ার দোস্তি হলো কাগজের ফুলের মতো। কিসের ফুল? কিসের ফুল? কাগজের ফুল। দেখতেই সুন্দর, কিন্তু তার মধ্যে কোনো গ্রান নাই। এস দুনিয়া কি দোস্তি মিসলে কাগজ ফুল কি, দেখনে মে খুশনামা হয় বো মগর কুছ ভি নেহি। বন্ধুত্বের কারণে যুবক ধ্বংস হয়েছে হাজার হাজার, আছে না না? বাংলাদেশের যত যুবক সিগারেট খায় সবগুলা বন্ধুর কাছে শিখছে, না বাপের কাছে শিখছে? মসজিদের ইমাম সাহেব তারে বিড়ি খাওয়া শিখাইছে? কে শিখাইছে বলেন? যার সাথে যার মহব্বত। ও কলেজার যুবক, এমন ছেলে তোর বন্ধু হতে পারে না যেটা তোরে জুয়া খেলা শিখায়। এমন যুবক তোর বন্ধু হতে পারে না যেটা চান্দাবাজির তালিম দেয়। এমন যুবক তোর বন্ধু হতে পারে না যেই যুবক তোরে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। বরং বন্ধু হবে তারা কোরআনের আন্দোলনের দাওয়াত দেয় যারা। তোর বন্ধু হবে নামাজি যুবক, তোর বন্ধু হবে তাহাজ্জুদ গুজারি যুবক, তোর বন্ধু হবে মসজিদের মুয়াজ্জিন ইমাম, তোর বন্ধু হবে তোর আব্বা তোর আম্মা। কিন্তু যেটা বিড়ি খায় সিগারেট খায় এটা আমার বন্ধু না দুশ্মন? আমাদের এলাকার এক পোলা আমার মামু ডাকে। মামু বুঝেন তো আপনারা? তো হেতে আমারে দেখলে কো মামু কেমন আছেন? তা আমার এলাকার হুজুর আমারে কইতেছে, মোল্লা ভাই ও আপনারে মামু ডাকে, ও কিন্তু সিগারেট খায়। তা আমি তার কান ধরে এরকম মোর্চা দিয়ে বলতেছি, তুই সিগারেট খাস আমারে মামু ডাকস? কয় মামু আমার দোষ নাই, আব্বা শিখাইছে। আমি তো পুরা আশ্চর্য, আব্বা শিখাইছে মানে? কয় মামু আব্বা আমার হাতে বিড়ি দিয়া বলতো, বাবা যা জ্বালাইয়ান। মামু আমি তো জ্বালাই নাই, মাঝে মধ্যে নিজেও টান দিছি। পায়ের উপরে পা তুইলা রিমোট হাতে নিয়ে বাপ খেলা দেখতেছে, সিনেমা দেখতেছে। 100 টাকার নোটটা বাচ্চার হাতে দিয়া কয়, যা তোর আঙ্কেলের দোকান থেকে একটা চিপস আনবি আর 2টা সিগারেট আনবি। এমন আব্বা আমাদের এই এলাকায় একজনও না। বাচ্চারে চিপস কিনে দেওয়ার কোনো ইচ্ছাই ওনার মধ্যে ছিল না, কিন্তু চিপসের টাকাটা কেড়ে দিছে। বলেন তো, কথা কয় না? এমন আব্বা এই এলাকায় নাই। বাচ্চারে জীবনেও চিপস কিনে দিত না যদি সিগারেট না খাইতো। মূলত সিগারেটটা আনানোর জন্য আগে অফার দিছে, যা তোর আঙ্কেলের দোকান থেকে একটা চিপস আনবি আর 2টা সিগারেট আনবি। আমাকে যদি আল্লাহ ক্ষমতা দিত, যেই বাপেরা ছেলেদেরকে টাকা দিয়া বলে তোর আঙ্কেলের দোকান থেকে সিগারেট নিয়ে আয়, ওই লোকের মুখের ভিতরে আমি পুরানো জারুর মুঠিটা ঢুকায় দিতাম। কারণ এটা বাপ না দুশ্মন? ধ্বংস করে দিচ্ছে। গতকালকে আপনাদের কাছাকাছি আসছিলাম, বলে গেছি, কিছু কিছু মা বোন আছে নিজের ছেলেরে মাদ্রাসায় পড়ায় কিন্তু নিজে নামাজ পড়ে না। ছেলেরে মাদ্রাসায় পড়ায় কিন্তু নিজে পর্দাও মানে না, করে না। এমন মা বোন আমাদের মুরাদনগর এলাকায় না। ছেলেরে কিন্তু মাদ্রাসায় দিস, নামাজ পড়ে না। যদি জিজ্ঞেস করেন ছেলেরে মাদ্রাসায় দিছ নামাজ পড়ো না, কয় এর লাগেই তো পড়ি না। তো ছেলেরে মাদ্রাসায় দিছ কেন? কয় ছেলেরে দিয়ে আখেরাতে পার পাইতে চাই। মসজিদওয়ালা বাড়ির মানুষ জামাতে নামাজ পড়ে না, এমন বাড়ি মালিক আমাদের এই এলাকায় নাই। এই গ্রামের নাম কি? আরো জোরে কন্যা। লাজুরের লোকজন গেছে বাখরাবাদ মুরাদনগর আত্মীয়তা করার জন্য। ওই এলাকার লোকেরা জিগায়, তোমাদের বাড়ি কই? কয় লাজুর। কোন বাড়ি? কয় মসজিদওয়ালা বাড়ি। কোন বাড়ি? মসজিদওয়ালা বাড়ি। তো আমার দাদা মসজিদে জায়গা দিয়ে গেছে, আমার বাপে মসজিদে জায়গা দিছে। আমাদের জায়গার মধ্যেই মসজিদ। যেখানে আত্মীয়তা করতে চায়, যেখানে বেড়াইতে যায়,
একেবারে বুক ফুলায় বলে আমাদের মসজিদোলা বাড়ি 5 ওয়াক্ত আজান হয়, মসজিদোলা বাড়ির লোকগুলা মসজিদে খুঁজে পাওয়া যায় না, এমন বাটপার বাংলাদেশে আছে না? না, চরম বাটপার। মূলত নাম খেলাইতেছে আমরা মসজিদোলা বাড়ি, কিন্তু নিজে নামাজ আপনাদের এলাকায় নাই। আল্লাহর আদালতে ধরা পড়া লাগবে আমার কলিজার ভাইয়েরা। কথা বলছিলাম রাজত্ব নিয়ে।